হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো জি5-এর নতুন অ্যান্থোলজিক্যাল সিনেমা ল্যান্টার্নি নিয়ে, এবং এই পার্টিকুলার সিনেমায় আমরা 3টে গল্প দেখতে পাচ্ছি। এবারে দেখুন, যে কোনো অ্যান্থোলজিক্যাল সিনেমার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রসেস থাকে। লাইক কোথাও আমরা হয়তো যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরে কোথাও একে অপরের সাথে যুক্ত এরকম অনেক গল্প নিয়ে একটা সিনেমা হতে দেখি, বা কোথাও তাদের যে জনারটা হয় সেটা কোথাও গিয়ে মিলে যায়, বা একটা গল্পের সাথে হয়তো আরেকটা গল্প কোথাও গিয়ে একটা এন্ড পয়েন্টে মিলিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা গল্প আলাদা আলাদাভাবে হচ্ছে, বাট তাদের এমন একটা পয়েন্ট আছে যেখানে গিয়ে তারা এক জায়গায় মিলে যাচ্ছে, বা কখনো পুরো ডিফারেন্ট গল্প দিয়ে পরেও এরকম সিনেমা তৈরি করা যায়। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, 3টে আলাদা গল্প, বাট তাদের যে কমিক ব্যাপারটা বা ফিল গুড ব্যাপারটা সেটা কোথাও গিয়ে একে অপরের সাথে কানেক্টেড। আমি সিনেমার গল্প ওয়াইজ বলছি না, বাট তার ধরন ওয়াইজ বলছি। তো সেই জায়গায় আমি বলবো জাস্টিফাইড করে এই অ্যান্থোলজিক্যাল ব্যাপারটা। এবারে যদি এর গল্পের আমি ভ্যারাইটির কথা বলি, একটা গল্প আমরা দেখতে পাই একটা প্রোটেস্ট নিয়ে, কোনো গল্প আমরা দেখতে পাচ্ছি যেখানে টিভি চ্যানেল তার একটা অবস্থা খারাপ এবং সেটাকে সার্ভাইভ করার জন্য কি কি জায়গার মধ্যে নিয়ে যেতে হয়, এরকম একটা গল্প। এবং অবশ্যই যেখানে কৌশিক গাঙ্গুলি পরিচালনা করছেন, যিশু সেনগুপ্ত আছে, সেই গল্পে আমরা একটা ইন্সপেক্টর এবং একটা একটা ক্রিমিনাল তাদের মধ্যে একটা জায়গা জার্নির কথা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা গল্প আমার কেমন লাগলো, সত্যি বলতে 3টে গল্পের ফ্লেভার কমপ্লিটলি আলাদা, এবং তার জন্য গল্পগুলোর যে আভিজাত্য, যে শর্ট ফিল্মের যে একটা ধরন বক্তব্য, সেটাকে আমার মনে হয় প্রপারলি জাস্টিফাই করে 3টে গল্প ইটসেলফ। এবারে একটা গল্প যেখানে আমি সাইলেন্টলি প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেখানে প্রোটেস্টের ব্যাপারটা দেখাচ্ছি, সেখানে অনেক সময় টাফ এই কাজটা করা, বিকজ সাইলেন্ট মুভিতে অ্যাটেনশন ক্রিয়েট করা, অ্যাটেনশন বা রিটেনশনকে ধরে রাখা, সেটা কিন্তু খুব চাপের বিষয়। আমরা অনেক সময় দেখি ফুল লেন্থ সিনেমা সাইলেন্টে ক্রিয়েট করা হয়, বাট যখন আমাকে সাইলেন্ট ক্রিয়েট করতে হবে তখন তার মধ্যে অ্যাক্টিভিটিসগুলোকে খুব স্ট্রং রাখতে হবে, তখন পারস্পরিক সম্পর্কগুলোকে আমাকে বা মোটিভগুলোকে আমাকে খুব ক্লিয়ার রাখতে হবে, তার স্টেজিংগুলোকে, তার যেভাবে আমি অন্যান্য প্রপ ইউজ দেখাবো, অন্যান্য লোকেশন দেখাবো, তার মধ্যে যে সাউন্ড এফেক্ট দেখাবো, এইগুলোতে আমাকে অভিনবত্ব আনতে হবে। এবং সেই জায়গায় আমি বলবো এখানে পরিচালক সুন্দর একটা জিনিস উপস্থাপনা করার চেষ্টা করেছেন, একটা মেসেজ ডেলিভারি করার চেষ্টা করেছেন, এবং সেই জায়গায় এই গল্পটা জাস্টিফাই করে। জিতু অবশ্যই ভালো অভিনেতা, কিছু কিছু কাজের ক্ষেত্রে এটা বলাই যায়, এবং সেই জায়গায় তার ক্যারেক্টারটাও আমার মনে হয় এখানে বোল্ড এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে পুরো সিচুয়েশনটাকে, পুরো জার্নিটাকে। আর যদি আমি টিভির ব্যাপারটা বলি, বা যে জায়গাটায় আছে গল্পটা, সেই গল্পটা যেহেতু কমিক, টাইমিংগুলো খুব সুন্দর, তাই আপনাকে ওই রিল্যাক্সেশনটা দেবে, আপনাকে ওই ফিল গুড জোনে নিয়ে যাবে, যেখানে আপনি ওই গল্পটাকে এনজয় করতে পারবেন। এবং যে কোনো শর্ট ফিল্মের মধ্যে খুব বেশি স্পেস থাকে না কোনো কিছুকে ডেভেলপ করার, বা কোনো একটা ইনসিডেন্ট হোক, ক্যারেক্টার হোক, খুব বেশি স্পেস পাওয়া যায় না, খুব বেশি টাইম পাওয়া যায় না। তো আমি ওই আধ ঘন্টার মধ্যে যে ঘটনাটা সেটাকে কিভাবে বর্ণিত করছি, এবং তার জন্য যে ক্যারেক্টারগুলোকে নিয়েছি সেগুলো কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই জায়গায় আমার মনে হয় গল্পটাকেও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এবং আমি যদি কৌশিক গাঙ্গুলির কথা বলি বা তার কাজটার কথা বলি, সেই কাজটাও এত হিউমার আছে, এত সিম্পল গল্পের মধ্যে আউটস্ট্যান্ডিং যে একটা প্রেজেন্টেশন দেওয়ার ইচ্ছা আছে, ধরন আছে, সেটা অবশ্যই নাড়া দেবে। এবং যেহেতু গল্পের মধ্যে জনার শিফট হয় কোনো একটা জায়গায় গিয়ে, পার্টিকুলার জায়গায় গিয়ে, সেই জায়গাটা অবশ্যই নাড়া দেবে। এবং আমি বারবার মনে করি যে সিচুয়েশনাল চেঞ্জের থেকে যদি আপনাকে জনার শিফট করা হয়, সেটা খুব ইন্টারেস্টিং, এবং সেটার আভাস যদি আগে থেকে আপনার কাছে না থাকে, বা ক্লু যদি আপনার কাছে না থাকে, তাহলে পরে সেটা আরো ভালোভাবে আসে, ওই ঝটকাটা খুব ভালোভাবে দেয়। এবং এখানে এই জিনিসটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। যিশু সেনগুপ্ত অনবদ্য অভিনয় করেছেন, এবং জনি লিভারের যে আমরা কমিক অ্যাঙ্গেল দেখে এতদিন ধরে অভ্যস্ত, অবশ্যই সেই জিনিসটাও আছে, তবে তার সাথে ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, কিছু রোল প্লে করার জায়গা আছে, যেটা তিনি খুব সুন্দরভাবে করেছেন। সুতরাং পারফরমেন্স ওয়াইজ আমি যদি পুরো সিনেমাটার কথা বলি, 3টে গল্পটার কথা বলি, প্রত্যেকের কিন্তু অভিনয়ের মধ্যে আমি সেই ক্রিস্পিনেস, সেই ক্রাফটগুলো দেখতে পেয়েছি, যেটা ওই ক্যারেক্টারটার জন্য ইম্পর্টেন্ট ছিল, বা ওই সিচুয়েশনটার জন্য ইম্পর্টেন্ট ছিল। প্লট ওয়াইজও খুব সুন্দর সাজানো হয়েছে, তার টেকনিক্যালিটিসও প্রত্যেকটা জায়গায় শর্ট ফিল্মের প্রাসপেক্টসে খুব সুন্দরভাবে পুট করা হয়েছে। একদম লার্জার দেন লাইফ কোথাও গিয়ে হয়তো কথা বলছে না, সিম্পল গল্প, সিম্পল স্টোরি, তার মধ্যে ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমার মনে হয় খুব সুন্দরভাবে এই 3টে গল্পই বর্ণিত করে এবং একে অপরকে
আলাদাও করে একে অপরের থেকে। তো এই ছিল আমার মতামত এই পার্টিকুলার সিনেমাটা সম্পর্কে। আমি বেশ স্যাটিসফাইড তিনটে গল্প নিয়ে, স্পেশালি কৌশিক বাবুর গল্পটা তো অনবদ্য, তার যে লেয়ার দিয়েছেন তিনি গল্পের মধ্যে সেটা দেখতে বেশ ভালো লাগে। তো অবশ্যই তোমরা সিনেমাটা দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।